আসসালামু আলাইকুম সবাইকে। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম সাদমান। আজকে আমরা IELTS এর রাইটিং পার্ট নিয়ে কথা বলবো। ফার্স্টে হচ্ছে আমরা রাইটিং শুরু করার আগে আমাদের কিছু গাইডলাইন্স আছে যেগুলো আমাদের জানা লাগবে। নইলে হচ্ছে আমরা পারফেক্টলি একটা রাইটিং সেশনটাকে পারফেক্টলি আমরা অ্যাসেস করতেও পারবো না। আর ওইটাকে আমরা ঠিকমতো আমরা ভালো ব্যালেন্স করে উঠাতে পারবো না। সো চলুন দেখা যাক IELTS এর রাইটিংটা কি। IELTS রাইটিং গাইডলাইন। IELTS হচ্ছে আপনার রাইটিং এর পার্টটাতে আপনি দুটো প্যাসেজ লিখবেন। দুটো প্যাসেজে আপনার ওভারঅল টাইম থাকবে 60 মিনিটসের। যেই 60 মিনিটসের মধ্যে আপনার ফার্স্ট প্যাসেজে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে 20 মিনিটস অ্যান্ড লাস্টের প্যাসেজ যেটা সেটা একটু বড় হবে, সেটা হবে হচ্ছে আপনার 40 মিনিটসের। ফার্স্টের প্যাসেজে হচ্ছে আপনাকে একটা মেবি টাস্ক দিবে, সেই টাস্কটাকে হচ্ছে কম্পেয়ার বা ফিল আপ করে ওইটা হচ্ছে ওই যে টাস্কটা দিবে সেই টাস্কের গাইডলাইন্স অনুযায়ী আপনার ফলো করে হচ্ছে আনসারটা দেওয়া লাগবে। সেকেন্ডেরটা আপনি যখন যাবেন, সেকেন্ডেরটা হচ্ছে আপনার নিজের একটু ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের একটু ইউনিকনেস দিয়ে তারপর হচ্ছে ওইটা বেশি করে লেখা লাগবে। ফার্স্টের পার্টটা যেহেতু 150 ওয়ার্ডসে, সো আপনি 20 মিনিটের বেশি এটা আপনি ইউজ করতে পারবেন না। আর সেকেন্ড পার্টটা যেহেতু 250 ওয়ার্ডসের, আপনার ওখানের মধ্যে আপনি 40 মিনিটস টাইম পাবেন। সো অলওয়েজ মেক শিওর যে আপনি এটা টাইম মতো করছেন। এখানে আমার ফার্স্ট টাস্ক নিয়ে কথা বলি। IELTS কে যে ফার্স্ট টাস্ক থাকবে সেখানে আপনাকে একটা সামারি লিখতে বলবে। ধরেন অনেকগুলো আপনাকে ছোট ছোট প্যাসেজ দিবে, বা আপনাকে ধরেন একটা দিবে, আপনাকে কোশ্চেনের গাইডলাইন দিবে, যে একটা ডায়াগ্রাম দিল বা কোনো টাইপের কোনো কম্প্যারিজন করতে দিল, সেই কম্প্যারিজনটাকে আপনি 150 ওয়ার্ডের মধ্যে কিভাবে সুন্দর করে সাজিয়ে আপনি এটাকে এক্সপ্লেইন করতে পারবেন আপনার প্যাসেজে, তারা সেটাই দেখতে চাচ্ছে। সেটার জন্য আপনার এখানে এমনও হতে পারে যে আপনাকে কোনো বার চার্ট দিবে, যেখানে বার থাকবে, বারটাকে কম্পেয়ার করা লাগবে বার গ্রাফে, পাই চার্ট দিবে বা ম্যাপ দিবে বা ডায়াগ্রাম দিবে। এগুলোর মধ্যে আপনি ফার্স্ট এটাকে অ্যানালাইজ করবেন, তারপরে এটাকে দেখে বুঝে তারপর হচ্ছে এটাকে কমপ্লিট করবেন। এটার যে ফার্দার যে ডিটেলস ইনস্ট্রাকশনসগুলো আছে সেগুলো নিয়ে আছে আমরা আরও পরের ক্লাসে কথা বলবো। এখানে আপনার মেইন জিনিসটা দেখবে যেটা, সেটা হচ্ছে লাস্টে লেখা আছে যে 6 your ability to compare। আপনি একটা জিনিসকে দেখে বা ওই ডায়াগ্রাম গ্রাফটাকে দেখে কিভাবে সুন্দর করে দুইটাকে কম্পেয়ার করছেন, ছোট থেকে ছোট ডিটেলস কিভাবে বের করছেন, ওরা অ্যাকচুয়ালি এটাই চায়। অ্যান্ড এটা যে আরো ডিটেলসগুলো আছে সেগুলি নিয়ে হচ্ছে আমরা পরের ক্লাসে ডিসকাস করছি। এবার চলুন যাওয়া যাক হচ্ছে IELTS এর রাইটিং 2-তে। রাইটিং 2 পার্টটা, যেটার মধ্যে আপনি 250 ওয়ার্ডসের একটি এসে লিখবেন, সেখানে হচ্ছে আপনাকে একটা রেসপন্সের স্টেটমেন্ট দেওয়া লাগবে। এটা ইউজুয়ালি হয় আপনার হচ্ছে ধরেন বলবে যে সাইকেল ভালো নাকি বাইক ভালো। এখানে আপনি লিখতে পারবেন না যে সাইকেল ভালো কারণ আমি সাইকেল চালাই ইত্যাদি ইত্যাদি, এভাবে করে লেখা যাবে না। এটা অনেক পারফেক্টলি স্ট্রাকচার্ড হওয়া লাগবে। এখানে আপনার দেখা লাগবে হচ্ছে যে আপনি কিভাবে জিনিসটাকে সাজাচ্ছেন, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি, দেন কনক্লুশন, দেন টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে আপনার প্যাসেজ আইডিয়া, আপনার সবকিছু সুন্দর করে সাজিয়ে তারপর এটাকে আপনার প্রেজেন্ট করা লাগবে। আর যতগুলি আপনি এসে লিখবেন, এটা আপনার পার্ট 1-এ হোক বা পার্ট 2-তে, আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এটা যদি কখনো মিনিমাম ওয়ার্ডসের নিচে যদি না যায়, আপনি যদি এখানে যদি 250 ওয়ার্ডস চায়, আপনার 250 ওয়ার্ডসের উপরে লেখেন, দ্যাট উইল বি ভেরি মাচ বেটার। বাট অ্যাটলিস্ট এটা যদি 250 ওয়ার্ডসের নিচে না যায়, কারণ নিচে গেলে তখন হবে কি, যারা আপনার এক্সামিনার থাকবে তারা মনে করবে যে আপনার মেবি সেটার উপরে অত বেশি কন্ট্রোল নেই, কারণ আপনাকে তারা গাইডলাইন দিয়ে দিয়েছে যে আপনার এই ওয়ার্ডসের ক্যাপাসিটি অ্যাটলিস্ট থাকা লাগবে। সো আপনি সেই মিনিমাম টার্গেটটাকে ফুলফিল করতে পারছেন না, সো তখন তারা আপনার ওই মার্কসটাকে ডিডাকশন করবে। জেনারেল অ্যান্ড একাডেমিক রাইটিং টাস্ক টু ইজ সেম। এখানে আমরা জানি যে IELTS এর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে একাডেমিক। জেনারেলের মধ্যে ইউজুয়ালি মানুষরা হচ্ছে যখন বাইরে যায়, ইউজুয়ালি কোনো চাকরির কাজে বা কোনো অন্যান্য কাজে, ব্যবসায়িক কাজে, তখন হচ্ছে তাদের IELTS এর জেনারেলটা লাগে, উইচ ইজ ফর জেনারেল পারপাস। একাডেমিকটা হচ্ছে যখন আপনি পড়ালেখা করতে যাবেন তখন আপনার একাডেমিক IELTSটা দেওয়া লাগবে। ইভেন দো জেনারেল ইজ এ লট ইজিয়ার দেন দি একাডেমিক, পার্ট 2 যেটা টাস্ক রাইটিং এ দোনোটারই সেম। অন্যান্য যে টাস্কগুলো থাকে যেমন লিসেনিং, রিডিং, সেগুলোর মধ্যে এটা অনেক বড় একটা তফাৎ করে। কিভাবে আপনি জেনারেলটা করবেন, কিভাবে আপনি একাডেমিকটা করবেন, সেগুলো নিয়ে আমরা সামনে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। এখানে এখন আসা যাক IELTS রাইটিং পার্ট 1-এ আপনাকে কিভাবে তারা মার্ক করবে।
Firstly, what they're gonna see is how will you achieve the task they have given you. আপনাকে একটা টাস্ক দিল যেখানে হচ্ছে আপনাকে দুইটা জিনিস কম্পেয়ার করতে বললো, সেখানে আপনার টাস্কটাই হচ্ছে আপনি কিভাবে পারফেক্টলি সেটাকে কম্পেয়ার করছেন। আর নর্মালি জেনারেলি একটা জিনিস দেখে কম্পেয়ার করে লিখে দেওয়া সেটা খালি চলবে না, সেখানে আপনার অ্যাটলিস্ট মেনশন করা লাগবে ছোট থেকে ছোট ডিটেলস, যেগুলো আপনার মেবি আপনি ক্রিয়েটিভলিও বের করতে পারেন। এরকম ভাবে দেখলেন যে একটা জিনিসে একটা ফটোও দেওয়া আছে, সেই ফটোটাও অ্যাকচুয়ালি ম্যাটার করে যে এখানে কি এটা ডিফারেন্স ইম্প্যাক্ট করতে পারবে। সো সেভাবে করে হচ্ছে আপনি একটা টাস্ক অ্যাচিভ করবেন। কোহেরেন্স অ্যান্ড কোহিশন, আপনার এখানের মধ্যে একটা রিদম যেটা আপনি বিল্ড আপ করছেন পুরো এসেতে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ফার্স্ট কম্প্যারিজন, সেকেন্ড কম্প্যারিজন, কনক্লুশন, টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফের আইডিয়া, এগুলো হচ্ছে আপনার ঠিকমতো সিঙ্ক্রোনাইজ করছে নাকি, আপনার প্রথম প্যাসেজের সাথে সেকেন্ড প্যাসেজের কানেকশন লিঙ্ক আপনি বানিয়েছেন নাকি পারফেক্টলি, সো দ্যাট এটা যদি ডাইভার্ট করে ওই সাইডে যাওয়া যায়, সেগুলো আপনার এখানে অনেক ম্যাটার করে। কারণ আপনার এই যে চারটা দেওয়া আছে সেগুলো থেকে মার্কিং করে তারপর আপনি ওভারঅল এখানে একটা মার্কস পাবেন। সো এখানে এইরকম ছোট থেকে ছোট ডিটেলস যে আপনি লিঙ্কে ঠিকমতো করছেন নাকি অ্যান্ড এভরিথিং, সেগুলো অনেক ম্যাটার করে। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার এখানে আপনি কিরকম টাইপের ওয়ার্ডস ইউজ করছেন ফার্স্টলি, তারপরে হচ্ছে আপনার এখানে আপনি কিরকম টাইপের রিসোর্সগুলো অ্যাড করতে পারছেন, এই জায়গায় কীভাবে আপনি জিনিসটাকে বিল্ড আপ করছেন, তারপরে হচ্ছে আপনার প্যাসেজ থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং, ইনভেস্টিগেশন পাওয়ার, এগুলো আপনার তো এক টাইপের রিসোর্স অ্যানালাইসিসের আন্ডারেই পড়ে। সো আপনি এখানে রিসোর্স যেগুলোকে সব কালেক্ট করছেন দেন এটাকে স্প্রেড আউট করছেন, সেখানে এখানেও ওই মার্কসগুলো দেখে। আর এছাড়াও লেক্সিক্যাল রিসোর্সে আপনার ভোকাবুলারি অ্যান্ড আপনার হচ্ছে ভোকাবুলারিটা ইউজুয়ালি লেক্সিক্যাল রিসোর্সে অত বেশি দেখে না, বাট এটা গ্রামাটিক্যাল রেঞ্জে দেখে। বাট লেক্সিক্যাল রিসোর্সে যেটা আপনার মেইনলি ওরা হাইলাইট করে সেটা হচ্ছে আপনার পয়েন্টিং আউট মাইনর থেকে মাইনর ডিটেলস, কীভাবে আপনি করছেন, যে এখানে একটা ছোট জিনিস আছে, এখানে একটা ছোট জিনিস আছে, সেগুলো হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স থেকে ওরা অ্যাসেস করার ট্রাই করে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, ইট ইজ অল অ্যাবাউট হাউ ওয়েল ইয়োর গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইজ। আপনি যখন একটা প্যাসেজকে সাজাচ্ছেন, আপনার এখানে গ্রামার, ভোকাবুলারি ঠিক মতো যাচ্ছে নাকি, আপনি কীরকম টাইপের ওয়ার্ড ইউজ করছেন, সেগুলো সব জিনিসই এখানে অ্যাকাউন্টে আসে। আর আপনার যত অ্যাকুরেসি বেশি বাড়বে গ্রামারের স্ট্রাকচারের দিকে, তত বেশি আপনার মার্কস পাওয়ারও প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনার এসেটা অনেক সুন্দর করে লেখা হয়েছে কিন্তু ধরেন লিঙ্কেজটা এরকম হয়নি, বা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আপনার নেই, যে আপনার অনেক মিস্টেকস আছে গ্রামাটিক্যাল, তখন ওরা ওইখান দিয়ে অনেক বাজেভাবে মার্কস ডিডাক্ট করে। সো অলওয়েজ ট্রাই টু ডু ইজ চেক your passage after writing it so that you can find any kind of grammatical errors to correct them. তখন হবে যে আপনি জিনিসটাকে পারফেক্টলি ডেলিভার করতে পারবেন আর আপনি চারটা জিনিসকে পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন। চারটা জিনিসের মধ্যে এখন আমরা দেখবো হচ্ছে এখানে ইউজুয়ালি মার্কসটাকে কিভাবে দেয়। ধরেন আপনি টাস্ক অ্যাচিভমেন্টে পেয়েছেন হচ্ছে 7, কোহেশনে পেয়েছেন 7.5, লেক্সিক্যাল রিসোর্সে পেয়েছেন আপনি 6.5, আর আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হচ্ছে 7। ওদের এখানে ওভারঅল রেঞ্জ হচ্ছে 9 এর মধ্যে। সো 9 এর মধ্যে ওরা অ্যাসেস করে আপনাকে তারা একটা মার্কস দিবে। সেখানে চারটাকে ওরা অ্যাড করবে, যেমন 7 প্লাস 7.5 প্লাস 6.5 প্লাস 7 আসে আপনার 28। সেটাকে পরে হচ্ছে যখন এভারেজ করবে তখন দেখবে যে আপনার ওভারঅল এখানে ব্যান্ড স্কোর আছে হচ্ছে 7। সেভাবে করে আপনি আইএলটিএস এর রাইটিং 1 এ একটা মার্কস পেলেন। এবার চলুন যাওয়া যাক হচ্ছে আইএলটিএস এর রাইটিং পার্ট 2 তে। পার্ট 2 তেও সিমিলার স্ট্রাকচারই, বাট একটু কিছু ডিফারেন্স আছে আমাদের এখানে। টাস্ক রেসপন্সে হচ্ছে আপনাকে যে টাস্কটা দিল কম্পেয়ারের, আপনি সেখানে কত সুন্দরভাবে রেসপন্সটা করছেন, আপনি কি আইডিয়া যেটা সেখানে ক্রিয়েট করছেন সেটা কি পারফেক্টলি কি ক্রিয়েট হয়েছে, যে আপনাকে বললো যে সাইকেল বেটার না বাইক বেটার, সেখানে আপনি সেই আইডিয়াটাকে কিভাবে ক্রিয়েট করলেন, কিভাবে ডেলিভার করলেন, সেটার অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে তখন সেখানে মার্কিং করবে। আপনার যত ভালো আইডিয়া হবে তত ভালো আপনি এই জায়গায় মার্কস পাবেন। তারপরে যাওয়া যাক হচ্ছে কোহেরেন্স এন্ড কোহিশন, যেটা বললাম একটু আগেই, লিঙ্কেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ফার্স্ট প্যাসেজের সাথে এখানে সেকেন্ড প্যাসেজ আসবে, থার্ড প্যাসেজ আসবে, ফোর্থ প্যাসেজ কনক্লুশন আসবে এখানে। সো
ইন্ট্রোডাকশন থেকে আপনি কিভাবে একটা মানুষকে ডাইভার্ট করে লিঙ্ক করে ফার্স্ট বডিতে নিচ্ছেন, সেকেন্ড বডিতে নিচ্ছেন পরে, তারপর কনক্লুশনে কেমনে ফিনিশিং করছেন, সেটা আপনার তারা এখানে অ্যাক্সেস করবে। আর এখানে যদি আপনার জিনিসটা কনফিউজিং হয়, তারা যদি বুঝতে না পারে যে না সিঙ্ক্রোনাইজেশন নেই পুরো প্যাসেজে, তখন হচ্ছে তারা আপনাকে এখানে বেশি মার্কস দিবে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আ গ্রেট কানেকশন বিটুইন অল দি প্যারাগ্রাফস ইন এ প্যাসেজ। লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে বলা হলো আপনি কিভাবে আপনি জিনিসগুলোকে পয়েন্ট করছেন, কিভাবে আপনি হাইলাইট করে জিনিসটাকে সুন্দর করে লিখছেন, কি কি পয়েন্ট আপনি এখানে অ্যাড করছেন, সেগুলোকে ওরা এখানে দেখবে, কারণ সেগুলো হচ্ছে আপনার একটি রিসোর্স। আপনি সেই রিসোর্সগুলোকে পারফেক্টলি ফিট করে আপনি তারপর হচ্ছে তাদেরকে এটাকে ডেলিভার করছেন আর এক্সপ্লেনেশন দিচ্ছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। when it comes to grammatical range and accuracy, এখানে আপনার খালি হচ্ছে অ্যাকুরেট ওয়ার্ডস দেওয়াটাই মেইন ফ্যাক্টর না, এখানে আপনার অনেক কিছু আরও ম্যাটার করবে। যেমন হচ্ছে আপনি কিরকম হাই রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করছেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে কিভাবে সাজাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি এখানে কেমনে প্লটটাকে সেন্টেন্সটাকে অনেক ইন্টারেস্টিং বানাচ্ছেন। এখানে এইটাকে ইউজুয়ালি একটু সেভাবে এমফিসাইজ করে তারপর আপনাকে মার্কস দিবে। আপনার যত ভোকাবুলারি রেঞ্জ হাই হবে, আপনার স্ট্রাকচার যত সুন্দর হবে, আপনার যত অ্যাকুরেসি ভালো থাকবে, ততই দেখবেন আপনার মার্কসের ব্যান্ডটা বেড়ে যাবে। পার্ট ওয়ানে ইউজুয়ালি এরকম করাটা পসিবল না, কারণ এখানে হচ্ছে আপনার ডাটা অনুযায়ী আপনার অ্যাকুরেসি রাখতে হয়, আপনি এখানে কত ক্রিয়েটিভ ওয়ার্ডস ইউজ করতে পারবেন না। কিন্তু প্যাসেজ টুতে আপনাকে সে একটা এক্সপ্যান্ড একটা হরাইজন দেয় তারা, যেখানে আপনি চাইলে ইউ ক্যান বি ক্রিয়েটিভ অ্যান্ড রাইট সিমিলার ওয়ার্ডস উইথ দি টপিক অফ দি প্যাসেজ, আর আপনি আপনার আইএলটিএস এর ব্যান্ড স্কোরটাকে সেভাবে বাড়াতে পারেন। এখানেও যেমন হচ্ছে সেম ভাবে আপনার মার্কিংসটা হবে 7 পেলেন, 7.5 পেলেন, 6.5 পেলেন, 7 পেলেন, এরকম করে আপনার এভারেজ করবে 4টা থেকে মার্কস নিয়ে, দেন ওভারঅল একটা মার্কস তারা দিবে। দেন দুইটা যে মার্কস আছে, রাইটিং পার্ট 1 অ্যান্ড রাইটিং পার্ট 2, দুইটার মার্কস ওরা দেখে তারপরে হচ্ছে আপনাকে একটা ফাইনাল মার্কস এভারেজ করে তারা দিবে। যদি ফর এক্সাম্পল আপনি যদি এখানে যদি এভারেজে পান ধরেন 6.5, ধর আপনি এখানে পেয়েছেন 6.5, এখানে পেয়েছে 6.5, ওরা ইউজুয়ালি এটাকে এভারেজ করে দেয়। এভারেজ করে আপনি 6.5 পেলে এটাকে এভারেজ রাউন্ড অফ করে 7 দিয়ে দিবে, উইচ ইজ ভেরি গুড ফর ইউ। সো আপনি হচ্ছে সেখানে রাউন্ড অফের একটা অ্যাডভান্টেজও পাবেন। কিন্তু আপনি রাউন্ড অফের জন্য ওয়েট করবেন না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই টু গিভ অ্যাজ মাচ অ্যাজ বেস্ট আউটপুট অ্যাজ ইউ ক্যান গিভ। তখন হবে কি আপনি একটা ভালো ডেলিভারি দিলে তখন আপনি ওইটা নিশ্চিন্ত থাকবেন যে না আমার রাউন্ড অফ করে মার্কস বাড়ানোর ওরকম এক্সপেকটেন্সি দরকার নেই, আমাকে এমনি ওরা ন্যাচারালি মার্কস হায়ার ব্যান্ডউইথ দিবেই। লাস্টলি কিছু টিপস দেখা যাক। ডোন্ট স্পেন্ড মোর দ্যান 20 minutes on task 1, you will have to keep check time in to move to task 2. আপনি যখন IELTS এর টাস্ক 1 টাস্ক 2 এক্সামটা দিবেন, এখানে আপনাকে দুইটারই কিন্তু 1 ঘন্টা সময় দিয়ে দিবে, আপনার দুইটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেওয়া লাগবে। ইট ওয়ন্ট বি সামথিং লাইক যে আপনার 20 মিনিট কমপ্লিট করে দিয়ে দিবে, দেন হচ্ছে ওইটা অফ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি পার্ট 2টা করবেন, দুইটার জন্য সেম টাইমটাই দিবে। সো আপনি যেটা ফার্স্টে আমি বলেছি যে আমরা ইউজুয়ালি লস্ট হয়ে যাই যখন আমরা টাস্ক 1টা লিখতে থাকি, এত সুন্দর করে আমরা ওটা লিখতে চাই যে পরে দেখে কি আমরা ওইটার মধ্যে হারিয়ে গিয়েছি। হারিয়ে যাওয়ার কারণে তখন হচ্ছে আমরা পার্ট 2 এর সময় পারফেক্টলি ওইটাকে ডেলিভার করতে পারি না, কারণ আমাদের তখন ওই জায়গায় টাইম থাকে না। সেটার জন্য আমাদের ফর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হবে এখানে, সেটা হচ্ছে টাইমটাকে চেকে রাখা। আমরা চাইলে পার্ট 2তে হচ্ছে কমপ্লিট করে তারপর পার্ট 1ও করতে পারি, পার্ট 1 কমপ্লিট করে পার্ট 2ও করতে পারি, এটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে। বাট পার্ট 1 আপনি যদি করে থাকেন, তাহলে আপনার এখানে যেটা মেনশন করা লাগবে সেটা হচ্ছে যে আপনি টাইমটাকে চেকে রেখেছেন, আর পরে হচ্ছে পার্ট 2টাকে আপনি তাড়াতাড়ি শেষ করে তারপরে আপনি আবার পার্ট 1 আর 2টাকে একসাথে চেক করলেন। অলওয়েজ রাইট ওভার 150 ওয়ার্ডস ইন টাস্ক 1 and 250 ওয়ার্ডস ইন টাস্ক 2। যেটাই বলেছি সেটা হচ্ছে যে সবসময় মেনশন করবেন আপনার ওয়ার্ড লিমিটটা চেক করবেন। ওয়ার্ড লিমিটের জন্য আপনাকে ওরা কোনো কাউন্টার বা কিছু দিবে না, আপনার এটা হাতে হাতে চেক করা লাগবে যে আপনার ওয়ার্ড কত হয়েছে। সো ইউজুয়ালি আমরা যে আইডিওলজিটা রাখি যে একটা প্যাসেজ যখন আমরা লিখি আমরা চেষ্টা করি যে ওই পেজটাকে ফিল আপ করার টাস্ক 1-এ, তখন হয় কি ওইটা 150 ওয়ার্ড ন্যাচারালি এক্সিড করে, সেভাবে আমরা একটা আইডিওলজি রাখি। বা এটা আপনি যখন লিখতে থাকবেন, লিখতে 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 দেখবেন যে আপনার চর্চা হয়ে গেছে যে 150 ওয়ার্ড কতটুকু কমপ্লিট হবে। পার্ট 2তে হচ্ছে আমরা 2 পেজ করার ট্রাই করি বা আরেকটু বেশি করার ট্রাই করি, সো দ্যাট হয় কি 250 ওয়ার্ডসের এটা এক্সিড করে অ্যান্ড আমাদের ওই জিনিসটা যদি ভালোভাবে ডেলিভার হয়। কিপ ইউর ইনফরমেশন ফোকাসড অ্যান্ড রেলিভেন্ট।
আপনাকে যেই টাস্কটাই দিবে, যেমন টাস্ক 1 এ আপনি কখনো আউট অফ দি বক্স কোনো কনটেক্সট অ্যাড করতে যাবেন না। আপনি এখানে যা করবেন সেটা হচ্ছে আপনি সেই কনটেক্সট থেকে জিনিসগুলো অ্যাড করবেন। রাইট 1 টাস্ক 1টা কিভাবে আরো পারফেক্টলি করা যায় সেগুলো ডিটেইলস হচ্ছে আমরা পরের ইয়েতে দিব। টাস্ক 2 তেও হচ্ছে আপনারা ক্রিয়েটিভিটি দেখাবেন, কিন্তু যে টপিকটা দিবে সেই টপিকের আপনি বাইরে যাবেন না কখনো। আপনি ওই টপিকের মধ্যেই থাকবেন। লাস্টলি চেক স্পেলিং। ইট ইজ ইম্পর্টেন্ট। যতগুলো আইএলটিএস এ যত ভালো ভালো মার্কস কাটা যায় সেটা হচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য। আপনি যেখানে লেখা দরকার গেইফ সেখানে আপনি লিখে দিয়েছেন গেইফট, পুরা ওয়ার্ডটাই ইয়ে হয়ে যায়, রং হয়ে যায়। তারপরে হচ্ছে আপনি আপনি একটা স্পেলিং মিস্টেক করলেন, যে সেখানে লেখা লাগলো হচ্ছে আপনার একটা সিম্পল ওয়ার্ডই বলি, ধরেন কোরিয়ান্ডার, CORIANDER, আপনি সেখানে লিখে দিলেন হচ্ছে CORRIENDER, পুরোটাই ওটা কেটে যাবে। সো স্পেলিং মিস্টেকের জন্য আপনার ওরা অনেক মার্কস কাটে। সো স্পেলিং মিস্টেক মাস্ট, আপনি এগুলো ঠিক রাখবেন। এটা হচ্ছে আপনার আইএলটিএস এর গাইডলাইন্স। আমরা আরো সামনের ক্লাসে দেখবো যে টাস্ক 1 এর গাইডলাইন্স গুলো আরো ডিপে আমরা জানবো, টাস্ক 2 এর গাইডলাইন্স গুলো আমরা ডিপে জানবো, এগুলো কিভাবে করা লাগে, কিরকম টাইপের কোশ্চেন আসে রাইটিং পার্টে, আর আমরা সেগুলো কিভাবে করব সেগুলো আমরা পরের সেশন ডিসকাস করব। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যদি আইএলটিএস এর রাইটিং এর পার্টটা নিয়ে যদি জানতে পারে, ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাদের নলেজ এক্সপেনশন করার জন্য, আর পেজটির সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবে নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।